আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আমাদের গ্রাম অঞ্চলের স্পেশাল ভাত রান্না নিয়ে আসছি, যেটাকে আমাদের গ্রাম অঞ্চলে বউয়া ভাত নাম বলে ডাকে। আপনাদের অঞ্চলে কে কী নাম ধরে ডাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক সময় প্রতিদিন একই খাবার খেতে খেতে বোরিং লাগে, তো এই রান্নাটা করে দেখবেন, ভালো লাগবে, মুখে রুচিভাবও চলে আসবে। তো দেখুন, আমি প্রথমে ভাত রান্নাটা করে ফেলবো। আমি কিছু কাঁচা পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে, তারপর কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ আর তেজপাতা দিয়ে এই রান্নাটা করব। তারপরে হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম এর মধ্যে। তো তারপরে আমি চালটা দিয়ে দিব এটার মধ্যে, ভালোভাবে কষিয়ে নিয়ে। তো এই ভাত রান্নাটা সেম পোলাও রান্নার মতো করব, যে কোনো চাল দিয়ে এই রান্না করা যায় এই ভাতটা। তো দেখুন, ভাতটা হালকা ফুটে আসলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে করে ভাতটা না সেঁকে নিতে হয়। তো দেখুন, ভাতটা আমার অলরেডি হয়ে গেছে। তো আমি হালকা মাখো মাখো রাখছি এই ভাতটাকে। সুন্দর করে আপনারা চাইলে ঝুরঝুরও রাখতে পারেন। তারপর আমি ভর্তা দিয়ে ভাতটা খাবো। তারপরে দেখুন, আমি কিছু কাঁচা পেঁয়াজ ভেজে নিলাম ভর্তা করার জন্য। আমি দু রকম ভর্তা করব, পটলের খোসা আর কোমরের খোসা দিয়ে। আমি পটলের খোসাগুলো হালকা তেল দিয়ে ভেজে নেব ভর্তা করার জন্য। তারপর আমি পাটায় বেটে এই ভর্তাটা করব। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে এই ভর্তাটা করব। তো পটলের খোসাটা মিহি করে ভর্তা করতে হবে, তা না হলে মজা লাগবে না। তো দেখুন, আমি লাস্টে কাঁচা পেঁয়াজ দিয়ে আমার এই পটলের খোসার ভর্তাটা আমি শেষ করব। যাই হোক, তারপরে আমি এই কোমরের খোসাগুলো হালকা সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি একটু ভেজে নেব, যাতে করে খোসার মধ্যে না পানি থাকে, এই জন্য। তারপরে পাটায় বেটে নেব, সেম একইভাবে ভর্তা করব। অনেক সময় আমরা সবজির খোসা ফেলে দিই, তো সবজির খোসা না ফেলে দিয়ে এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন যে কীরকম হয়। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু এরকম ভর্তা করে খেতে পারেন এই বউয়া ভাত দিয়ে। আর অনেক সময় আমাদের জ্বর আসলে মুখে অরুচি ভাব চলে আসে, প্রতিদিন আমরা রুটি খাই মাঝে মাঝে, তো এই ভাত রান্নাটা খেয়ে দেখতে পারেন। তো বোরিংও লাগবে না, আবার মুখের স্বাদও চলে আসবে, আবার খেতেও ভালো লাগবে, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। যাই হোক, আপনাদের যদি এই ভাতের রান্নাটা ভালো লাগে, আপনারাও খেয়ে দেখতে পারেন, আর আমার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।